আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সরকারি চিকিৎসকদের উদ্দেশ্যে কিন্তু একটি নির্দেশিকা বেরিয়েছে, যেখানে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উপরে কিন্তু আমাদের রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য সচিবের এই যে নির্দেশিকাটা বেরিয়েছে তারপর কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে। আর সরকারি যে কোয়ার্টার আছে তার বাইরে চেম্বার চালানো এবং সরকারি চিকিৎসকদের যে দুর্নীতি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আর এই ব্যাপারটা নিয়ে আরো কিছু জিনিস বলবো, তো এই ভিডিওটা তোমরা সকলে পুরোটা দেখো। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই একটা খবর হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের 20 কিলোমিটারের বাইরে সরকারি ডাক্তারদের প্র্যাকটিস নয়। তো আমরা দেখতে পাই বেশিরভাগই ওষুধের দোকান বা অন্যান্য জায়গায় যেখানে লেখা থাকে যে বিশিষ্ট ডাক্তাররা অমুক টাইম থেকে অমুক টাইমে বসবে। বিশেষ করে কোথাও কোথাও দেখে পিজির বিশিষ্ট ডাক্তার বা আরজি করের বিশিষ্ট ডাক্তার এরকম। শুধু এটা উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা না, এটা বলা হচ্ছে বর্ধমান, 2 মেদিনীপুর, শিলিগুড়ি সমস্ত জায়গাতেই কিন্তু এরকম ভাবে সরকারি ডাক্তারদের একটা চেম্বার চলছে। তো এই জিনিসটা কি করে সম্ভব? বলা হচ্ছে যে একজন সরকারি ডাক্তার একজন সরকারি হাসপাতালে কাজ করে কি করে তারা প্রাইভেটে এত পেশেন্ট দেখছেন বা প্রাইভেটে এত প্র্যাকটিস করছেন, সমস্যা কিন্তু এই জায়গাটাতেই। আর তাছাড়া এটাও বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে যেই জায়গায় সেই সরকারি ডাক্তার কাজ করেন তার 20 কিলোমিটারের বাইরে কিন্তু সেই ডাক্তার কোনোভাবে প্রাইভেটে প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনো ডাক্তার বা বেশিরভাগ ডাক্তার, আমি বলবো না সব ডাক্তার, বেশিরভাগ ডাক্তার কিন্তু এই জিনিসটা মানছেন না। বরং বলা হচ্ছে তাদের যে সরকারের তরফ থেকে কোয়ার্টার দেওয়া হয় সেই কোয়ার্টারের বাইরেই, মানে সেই কোয়ার্টারেই তারা চেম্বার চালান এবং সেই চেম্বারের বাইরে কিন্তু বিশাল একটা বড় রোগীদের লাইন থাকে, যেটা কিনা ঠিক না বা নিয়ম মাফিক না বলা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেটা বললাম যে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, নারায়ণ স্বরূপ নিগম যে স্বাস্থ্য সচিব তিনি এই নির্দেশিকাটা দিয়েছেন। আর সেই নির্দেশিকাতে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কর্মস্থল থেকে 20 কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। প্রাইভেট প্র্যাকটিস করতে হলে স্বাস্থ্য দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি যেটা আছে সেটাকে নিতে হবে। সরকারি আবাসনে কোনোভাবেই প্রাইভেট চেম্বার চালানো যাবে না। এই নির্দেশ সমস্ত মেডিকেল কলেজ, 1400 সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য কার্যকর হবে। প্রভাবিত হবেন প্রায় 13,000 সরকারি চিকিৎসক। তো এইটাই হচ্ছে কি নতুন নির্দেশিকা, যেটা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের যে স্বাস্থ্য সচিব আছেন আমাদের রাজ্যের নারায়ণ স্বরূপ নিগম, তার থেকে এই নির্দেশিকাটা এসেছে। আর এরপর আরেকটা জিনিস আসে, যেটা হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। এই নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটা তখনই পায় যখন ডাক্তাররা প্রাইভেটে প্র্যাকটিস করবে না বলে জানিয়ে দেয়। আর তার ফলে তারা যে বেতন পান তার সঙ্গে আরো 16 থেকে 22,000 টাকা এক্সট্রা পায়। তো এখানে বলা হচ্ছে এমন অনেক ডাক্তার আছেন যারা এই মর্মে সই করেন যে তারা অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করবেন না এবং তারা সেই নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের 16 থেকে 22,000 টাকাটা পান, কিন্তু ভিতরে ভিতরে এরাও নাকি লুকিয়ে প্রাইভেটে গিয়ে প্র্যাকটিস করে, যেটাও কিনা ঠিক না। সেটাও কিনা স্বাস্থ্য দপ্তরের কাছে কিন্তু এরকম খবর এসছে। আর এরকম আরো অনেক আছে যারা জানিয়ে দিয়েছে যে তারা প্রাইভেটে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটা নেয় না। কিন্তু এখানে বলা হচ্ছে তারাও নাকি এই যে 20 কিলোমিটারের মধ্যে প্র্যাকটিস করার যে ব্যাপারটা সেটা না করে তারা কিন্তু 20 কিলোমিটারের বাইরে গিয়েও প্র্যাকটিস করছেন। তো এই জিনিসটাও ঠিক না। তো সব দিক দিয়ে বলা হচ্ছে যে ডাক্তারদের তরফ থেকে একটা দুর্নীতি করা হচ্ছে, মানে যারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন তারাও প্রাইভেটে প্র্যাকটিস করছেন, আর যারা নিচ্ছেন না তারা নাকি 20 কিলোমিটারের বাইরে গিয়ে প্র্যাকটিস করছেন। তো এই একটা যে দুর্নীতি ডাক্তারদের, সেটা কিন্তু এই যে খবরের মধ্যে তুলে ধরা হয়েছে। তো স্বাস্থ্য সচিব যিনি আছেন নারায়ণ স্বরূপ নিগম, তিনি বলেছেন যে এই যে নির্দেশিকাটা বেরিয়েছে সমস্ত সরকারি ডাক্তাররা এই নিয়মটা মেনেই চলবেন বলে তিনি মনে করছেন। আর এই নিয়মটা আনার পিছনে কারণ হচ্ছে কি দুর্নীতি মুক্ত একটা চিকিৎসা ব্যবস্থা আনার, যাতে কিনা এই যে সরকারি ডাক্তাররা অন্ততপক্ষে সরকারি যে পরিষেবা, মানে লোকরা যে পরিষেবা পায় সেটা যাতে দিতে পারে। কারণ এই যে সরকারি ডাক্তাররা তারা এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কম সময় দিয়ে প্রাইভেটে গিয়ে বেশি যে প্র্যাকটিস করছে, তার ফলে কি হচ্ছে যে জনসাধারণ যে সরকারি পরিষেবাটা পাওয়ার কথা সেই পরিষেবাটা পাচ্ছে না। তো এই জিনিসটা যাতে না হয়, যে জনসাধারণ যাতে সরকারি পরিষেবা একটু বেশি করে পেতে পারে, সেই জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপটি নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই যে নির্দেশিকাটা বেরিয়েছে তা নিয়ে বাম যে চিকিৎসক সংগঠনের নেতা মানুষ গুমটা এখনই তিনি কিছু বলতে চাননি। তবে চিকিৎসকদের একটা অংশ বলছে যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আনা এই নির্দেশিকা কিন্তু কার্যকরী করা যাবে না, কারণ স্বাস্থ্য বিভাগের যে মূল সমস্যাগুলি আছে সেটা যতদিন না সমাধান করা যাবে ততদিন এইরকম নির্দেশিকা কিন্তু কোনোভাবে কার্যকর করা যাবে না। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়, সেটা কিন্তু অনেক দিনের। কিন্তু এই যে নির্দেশিকাটা জারি হয়েছে এর ফলে কি সরকারি চিকিৎসকদের যে দুর্নীতিটা বলা হয়েছে এখানে, সেই দুর্নীতিটা কি বন্ধ হবে? আর সব থেকে বড় কথা, এর ফলে কি আমাদের মতো সাধারণ মানুষের উপকৃত হবে? এখন সেটাই দেখার। আর এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা
শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে। আর আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।